ঠাস করে যদি একটা চড় গালে মারা হয়, এটা শুধু গালে নয়, কানের পর্দাতেও আঘাত করতে পারে। অনেকেই ভাবেন একটা চড়ে আর কী বা হবে, কিন্তু একজন ইএনটি ডাক্তার হিসেবে আমি বলতে পারি একটা জোরে চড় আপনার কানের পর্দা ফাটিয়ে দিতে পারে, এবং তার প্রভাব অনেক সময় মাসের পর মাস, এমনকি সারা জীবনও থেকে যেতে পারে। নমস্কার, আমি ডক্টর সুস্মিতা দত্ত, নাক কান গলা স্পেশালিস্ট। আজ কথা বলবো এই ট্রমাটিক টিম্প্যানিক মেমব্রেন মানে কানের পর্দা পারফোরেশনের ব্যাপারে। কানের ভিতরে যে পর্দা আছে সেটি শব্দকে ভিতরের কানে পৌঁছে দেয় এবং স্বাভাবিকভাবে শুনতে সাহায্য করে। যখন কেউ খুব জোরে খোলা হাতে কানের ওপর একটা আঘাত করে, তখন হঠাৎ করে কানের বাইরের বায়ুচাপ অনেক বেশি বেড়ে যায়। এই চাপ কানের পর্দার সহ্য ক্ষমতার বাইরে চলে গেলে পর্দা ছিঁড়ে যেতে পারে। অনেকেই সেই মুহূর্তে পট বা ফট করে একটা শব্দ শুনতে পান। তারপর শুরু হয় বিভিন্ন সমস্যা। হঠাৎ করে কানে কম শোনা, কান দিয়ে রক্ত বা জল বেরিয়ে আসা, তীব্র ব্যথা, কানে শোঁ শোঁ বা ভোঁ ভোঁ ধরনের একটা শব্দ হওয়া, মাথা ঘোরা, আর এমনকি অনেক রকম প্রবলেমস হতে পারে। এগুলোকে কখনোই দুদিনে ঠিক হয়ে যাবে ভেবে অবহেলা করবেন না। অনেক সময় ছোট ছিদ্র নিজে থেকেই ভালো হয়ে যায়। যদি যে পারফোরেশন হয়েছে সাইজটা খুব স্মল হয়, অনেক সময় সেলফ হিল হয়, তবে হ্যাঁ, সেটারও কিছু কেয়ার করতে হয়। সব ক্ষেত্রে সেটা হিল হয় না। যদি পর্দা বড় করে ছিঁড়ে গেছে, সংক্রমণ হয়ে গেছে, অথবা দীর্ঘদিন ধরে ছিদ্র থেকে গেছে, তাহলে অস্ত্রোপচার পর্যন্ত প্রয়োজন হতে পারে। আর একটা ভুল অনেকেই করেন, কান দিয়ে রক্ত বেরোচ্ছে দেখে তুলো, তেল বা ড্রপ, যে কোনো ড্রপ একটা ইউজ করে ফেলেন। এই ড্রপগুলোর মধ্যে স্টেরয়েড থাকে, এটা একদমই করবেন না। যখন আমাদের কানের ভিতরে চোট লেগেছে, তখন যেটা আমার দরকার, কানকে রেস্ট দেওয়া, তাকে সেলফ হিল করতে দেওয়া, অবভিয়াসলি আফটার ডক্টর পরামর্শ। কিন্তু যদি সেটার মধ্যে আমি একটা সেলফ মেডিকেট করে একটা ড্রপ দিয়ে ফেলি, তাহলে কিন্তু সেটার হিলিং ক্যাপাসিটি চলে যাচ্ছে, স্টেরয়েড তাকে আর হিল হতেই দেবে না। তাহলে কি করবেন? কান শুকনো রাখুন, নিজে থেকে কানের ভিতর কিছু ঢোকাবেন না, ইভেন কি কটন বাডও না। জোরে নাক ঝাড়বেন না। যত তাড়াতাড়ি সম্ভব একজন ইএনটি বিশেষজ্ঞের কাছে যান। এবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা, আমি শুধু একজন ডাক্তার হিসেবে নই, একজন মানুষ হিসেবেও এটা বলতে চাই। আমাদের সমাজে অনেক নারী আজও নিয়মিত শারীরিক নির্যাতনের শিকার হন। অনেকেই ভাবেন একটা চড় তো স্বাভাবিক ব্যাপার, রেগে ছিল স্বামী, একটা চড় মেরে দিয়েছে, বা আমারই দোষ ছিল, তাই জন্যই আমি মারটা খেয়েছি। কোনো ধরনেরই শারীরিক নির্যাতন স্বাভাবিক নয়। একটা চড় শুধু মানসিক আঘাত দেয় না, এটা একটা স্থায়ী শারীরিক ক্ষতিও করতে পারে। দুর্ভাগ্যজনক ব্যাপার যে আমাদের চেম্বারেও এমন রোগী আসেন যাদের কানের পর্দা ফেটেছে শুধু একটা চড়ের আঘাতে। অনেকেই প্রথমে সত্যিটা বলতে পারেন না, লজ্জা, ভয় বা সামাজিক চাপের জন্য এই ঘটনাটা লুকিয়ে রাখেন। যদি আপনার বা আপনার পরিচিত কারোর সঙ্গেও এরকম কিছু ঘটছে, চুপ করে থাকবেন না। প্রথমে চিকিৎসা নিন, তারপর নিজের যেটা সাপোর্ট সিস্টেম আছে, কোনো নিরাপদ মানুষের সঙ্গে কথা বলুন। মনে রাখবেন যে চড় কিন্তু ভালোবাসার ভাষা নয়। সম্মান, নিরাপত্তা আর সুস্থ জীবন প্রত্যেক মানুষের অধিকার। এই ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো কানের শ্রবণ শক্তি কিংবা কারোর জীবনের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস দুটোরই কারণ হয়ে উঠতে পারে। ধন্যবাদ।